চিনা যায় এই আলেমকে? দেখেন তো একটু দেখে চিনা যায় নাকি। হ্যাঁ, এটা ওই আলেম আপনাদের শায়েখ, মানে মাথার তাজ, যারা নাকি আপনারা পুরো মাথার তাজ বানায় রাখছিলেন, এটা সে আপনাদের শায়েখ। উনি যে প্যান্টটা পরছে দেখেন তো, এই প্যান্ট টাকনোর উপরে আছে নাকি নিচে? আপনারা অনেকে ছোট ছোট বাচ্চারাও একটা হাদিস জানেন, যে হাদিসে নবীজি বলছে যে যেই ব্যক্তির প্যান্ট বা কাপড় টাকনোর নিচে যাইবে ওই অংশটা কি হবে? জাহান্নামের আগুনে যাবে। উনি এত বড় একটা শায়েখ হইছে, এত বড় একজন আলেম, এত বড় একজন স্কলার, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার উনার, উনি এত বড় আলেম হইয়া উনি এত বড় হাদিসের বিরোধিতা বা হাদিস অমান্য কিভাবে করতেছে? উনার থেকে মুসলিম উম্মাহ কি শিখবে, কি জানবে, কি ফলো করবে? উনি নিজেই তো হাদিস বিরোধী, উনি নিজেই তো স্পষ্ট হারাম কাজ করতেছে। জমানা কোন জায়গায় গেছে চিন্তা করছেন? আপনারা এখন শুধু মডার্ন খুঁজেন, স্মার্ট আলেম খুঁজেন, কিন্তু প্রকৃত দিন খুঁজেন না, প্রকৃত আলেম খুঁজেন না, প্রকৃত বয়ান খুঁজেন না। এখন তো আপনারা শুধু বিনোদন নিতে যান, শুধু আনন্দ ফুর্তি খুঁজেন, ওয়াজে বয়ানে এই সমস্ত জিনিসে এখন বিনোদন খুঁজতেছেন। তাহলে হেদায়েত কিভাবে আসবে বলেন? যতদিন বয়ানে আপনারা শুধু বিনোদন এবং আনন্দ খুঁজবেন, ততদিন পর্যন্ত শুধু আপনি আমি আমরা যে কেউ হই না কেন, আমাদের কপালে হেদায়েত নাই অন্তত। ইখলাসের নিয়তে খাঁটি মন নিয়ে যখন আমরা বয়ান না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমাদের হেদায়েত হবে না।